আসসালামু আলাইকুম। আমি মৌসুমী খাতুন। স্কয়ার টয়লেটিস লিমিটেডে আমি জব করি উৎপাদন বিভাগে। তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথাগুলো হলো গত 7/9/2024 তারিখের ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন ছিল শনিবার, আমার বিকেল ডিউটি ছিল। তো আমি দুপুর 1:30 আমাদের স্টাফ বাসে করে আমার কোম্পানিতে যাই এবং কোম্পানিতে যাওয়ার পরপরই সেখানে মানে আমি গেট দিয়ে ঢুকবো। তো তখনই আমি দেখি যে কিছু ছেলে মেয়ে দিয়ে চিল্লাপাল্লা শুরু করেছে। তো আমি দুই একটা মেয়েকে জিজ্ঞেস করি যে ওখানে কি হয়েছে গেটের সামনে। তো মেয়েগুলো আমাকে বলে যে আপু ওখানে কিছু স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ছেলে মেয়েরা ওরা আন্দোলন করছে। তো আমি বললাম যে কেন? তো ওরা আমাকে বিষয়টা বলল। তো বলার পরে আমি ওনাদের গিয়ে বলি যে ভাই আমি ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢোকার কথা বলতে না বলতে ওরা আমাকে উল্টাপাল্টা অনেক ধরনের কথা শুনিয়ে দেয়। তো কথা শোনানোর পরে আমি ওই সব কথাগুলো ওদের সাথে কোনো কথা না বলে আমি কিন্তু ওই গেট থেকে সরাসরি রেল লাইনের উপর চলে আসি। চলে আসার পরে আর একটা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের দুটো ছেলে আমাকে বলছিল যে ওই গেটে চলে যান। মানে শুধু আমাকে না, অনেক মেয়েরাই ছিল, আমাদের STL SFBL এর অনেক মেয়েরাই ছিল, সবাইকে মেইন গেটে যাওয়ার জন্য বলছিল। তো এর মধ্যে একটা মেয়ে আমাকে বলে আপু আপনি তো পার্মানেন্ট, আপনি কার্ড দেখান, আপনি কার্ড দেখালে আপনাকে ভিতরে যেতে দেবে। তো আমি কার্ডটা দেখানোর পরে আমি ওই ভাইকে বলি ভাই আমি পার্মানেন্ট, আমাকে যেতে দেন। তো এই কথা বলার পরে ওরা তো আরও রেগে যায়, রেগে অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আর আমার ডান হাতটা ধরে 3-4 বার করে ধাক্কা দিয়ে বলে যে আপনাকে ভিতরে যেতে দেব না, আপনারা দিন পেয়ে গেছেন, আমাদের তো কিছুই হয় নাই, এরকম ধরনের অনেক ধরনের মানে ধামকি দিয়ে কথা বলল। কথা বলার পরে আমি কিন্তু সেখান থেকে আবারও রেল লাইনের উপরে এসে দাঁড়াই। দাঁড়ানোর পরে মেইন গেটে যাওয়ার জন্য ওরা আমাকে রিকোয়েস্ট করে, মানে চিল্লাপাল্লা শুরু করে। তো তখন দেখলাম যে আসলে আমি একা একা দাঁড়িয়ে আছি। তো সবাই ওই মেইন গেটে যাচ্ছিল। তো আমিও ওদের পিছু পিছু গেলাম আর ভাবলাম যে ওই সামনের গেট দিয়ে যদি ভিতরে ঢুকতে পারি। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি ডিউটিটা ধরবো। তো কিছুক্ষণ আমি মেইন গেটে গিয়ে মানে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে আসলে মানে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, পরিস্থিতিটা আরও অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো সেটা দেখে আমি, আমার এক সিনিয়র আপু ছিল, তো আপুকে বললাম যে আপু এখন কি করা যায় বলেন তো, আমরা তো ডিউটিতে ঢুকতে পারছি না, অফিসে তো ঢুকতে পারছি না, ছেলেমেয়েরা যে এরকম আন্দোলন শুরু করে দিল। তো এই কথা বলার পরে আমি আর সেই সিনিয়র আপুটা আমরা দুজনে মিলে রেল লাইনের সাইডে, মানে একদমই নিচু ঢালু জায়গায় আমরা দুজন দাঁড়িয়ে থাকি এবং এই সব দৃশ্যগুলো দেখতে থাকি। এক পর্যায়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় হয়তো লেগেছিল। তারপরে সেনাবাহিনীর লোকজন আসলো। লোকজন আসার পরে ওনারা আন্দোলনকারীদের সাথে কথা বলছিল। কথা বলার পরে বলছিল যে আপনারা কারা কারা ভিতরে যেতে ইচ্ছুক তারা চলে যান। তো ইতিমধ্যে দেখলাম যে আসলে সবাই ভয় পাচ্ছিল, কিছু লোক ভয় পাচ্ছিল, আবার কিছু লোক আন্দোলন করছিল, ওরা তো ভিতরে ঢুকবেই না। তো এর মধ্যে আমি আপুকে বললাম যে আপু চলেন আমি আর আপনার ভিতরে ঢুকে পড়ি, যা হয় হবে, সমস্যা নেই, ডিউটি তো করি। তো আপু কিন্তু আসলে বলার পরপরই রাজি হয়ে গেল। তো আপু আমার অনেক সিনিয়র, আমি 16 বছর জব করি সেখানে স্কয়ার টয়লেটিস লিমিটেডে, আর আপু জব করে 25-26 বছর এরকম হবে, কোম্পানি শুরু থেকে সে আপুটা আর কি। তো যাই হোক আমরা দুইজন কোম্পানির ভিতরে গিয়ে ডিউটি করি। তো ভিতরে বেশি লোকজন ছিল না, আমরা গোনা কয়েকটা লোকজন ছিলাম। তো আমরা কিন্তু কাজ করি। যাই হোক ভালোভাবেই ভিতরে আমাদের 8টা ঘন্টা কেটে গেল, কিন্তু আমাদের স্যাররা খুব ডিপ্রেশনের মধ্যে ছিল। সেটা হলো বাহিরে যে আন্দোলনকারীরা ওরা কিন্তু আন্দোলন করছিলই, এজন্য আমাদের স্যাররা খুব ডিপ্রেশনের মধ্যে ছিল। তো এই তো সারাদিন খুবই মানে এর মধ্যে কেটেছিল আমাদের দিনটা। তো তারপরে যখন 8টা ঘন্টা এইভাবে পার হয়ে গেল,
যখন 10টা বাজলো আমরা তখন সবাই বের হব, কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে বের হতে দিচ্ছিল না। আরও বাজে বাজে কথা বলছিল আমাদেরকে নিয়ে, আমাদের স্যারদেরকে নিয়ে। তারা তো আসলে, আমরা আমাদের স্যারদেরকে সম্মান করি, ভালোবাসি মন থেকে। তো যাই হোক, আমাদের ডাইরেক্টর স্যারকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। আমাদের ডাইরেক্টর স্যার অনেক ভালো একটা মানুষ। আমরা যদি কোনো সমস্যায় পড়ি স্যারকে বললে সে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। তারপরে আমাদের এমডি স্যারও। তো যাই হোক, আসলে আমরা বের হতে পারছিলাম না। তো রাত যখন 12:30 বাজে তখন কিন্তু আমাদের ক্যান্টিনে আমাদের জন্য রান্না করা হয়, যে কয়জন লোক আমরা ভেতরে ছিলাম। তো রান্না করার পরে, আমরা খাওয়া দাওয়া করার পরে আমাদের প্রশাসনের লোকজন, সেনাবাহিনী, পুলিশ অফিসাররা এবং আমাদের এজিএস বাহিনী সবাই মিলে আমাদের হেল্প করে রাত 1টার সময় বাসায় যাওয়ার জন্য। তখন আমাদের স্টাফ বাসগুলো আমাদের বাসায় বাসায় নিয়ে গিয়ে রেখে আসে। তবে আমাদের স্যাররা কিন্তু আমাদের সাথে ছিল, আমাদের অনেক সম্মানে, মানে অনেক আদরে যত্নেই ভিতরে রেখেছিল, কোনো সমস্যা হতে দেয়নি বা কোনো বিপদে পড়তে দেয়নি। তো যাই হোক, তারা কিন্তু আমাদের অনেক সেফটির মধ্যে রেখেছিল, যাতে আমরা কোনো সমস্যার মধ্যে না পড়ি, কোনো বিপদে না পড়ি। তো আমাদের স্যাররা আমাদের জন্য যথেষ্ট করেছে। এই ছিল আমাদের কিছু স্মরণীয় ঘটনা আর কি, আমাদের গত 7/9/2024 তারিখের। তো রবিবারটা কোম্পানি বন্ধ ছিল, আবার সোমবারে খুলে দিয়েছে। সেদিন আমাদের পরিবারের লোকজনরাও অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল, তারাও খুবই চিন্তিত ছিল। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, এই ফার্স্ট টাইম এত রাত করে আমরা বাসায় ফিরলাম। যার যার পরিবার তার আসলে খুব টেনশনে ছিল। আর একটা কথা না বললেই না, এই কোম্পানিতে কিন্তু আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আমার 4 বছরের একটা ছেলেও ছিল। সে ছেলে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ছেলে অনেক ভদ্র এবং অনেক ভালো হয়েছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই কোম্পানিতে তখনও কিন্তু আন্দোলন হয়েছিল, কিন্তু কারো কিন্তু এইরকমভাবে আন্দোলন করার সাহস হয়েছিল না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।